করব মূলো দিয়ে মাছ দিয়ে, মূলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে দেশি দেশি মূলা রান্না করব। ছোটো ছোটো মূলাগুলো ছোটো ছোটো মূলা এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই ছোটো ছোটো মূলাগুলো আমি বড় মাছের মাথা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ। এখন দিয়ে দেবো আমি প্রতিবারের মতোই লবণ পরিমাণ মতো। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়। শীতের দিনে মূলাটা আসলে অনেক মজা লাগে। মূলা তরকারিটা বিশেষ করে ঠান্ডা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার একে একে মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ। আসলে মূলার মধ্যে অতিরিক্ত ঝাল দেওয়া যাবে না, হালকা ঝাল দিতে হবে, তাহলে মূলাটা টেস্ট পাওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি হালকা একটু পানি। মশলাটা কষানোর জন্য হালকা করে একটু পানি দিয়ে দিলাম। যখন পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসবে, তাহলে মশলাটা কষানো হয়ে যাবে। এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব মাছ। মাছটা দিয়ে দিলাম। মাছটা একটু কষাই নেব আমি, যদিও আমি মাছ ভাজা খাই না। আর দ্বিতীয় মূল তরকারির মধ্যে মাছটা ভাজা না দেওয়াই সবচেয়ে ভালো, কারণ কষানো মাছটা মূলটা টেস্ট দ্বিগুণ বেড়ে। মূল তরকারিটা আপনার কষানো মাছ দিয়ে তরকারিটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পানি। এটা এখন কষানো। এখন আমাদের মাছ কষানো হয়ে গেছে। এখন মাছটি তুলে নেব। আজকে আমাদের পারজানা আমার তরকারি রান্না দেখতে আসছে। এখন দিয়ে দিচ্ছি মূলাটা। মূলা দিয়ে সাথে আলু দিছি দুটো, কারণ আমার বাচ্চারা তো মূলো খায় না, তাই আলু দিয়ে দিচ্ছি। আলু দিলে বিষয়টা তরকারিটা একটু
ঘন হবে। এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এখন আবার একটু ঢেকে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পরে। এখন তুলে নিচ্ছি। আমার তরকারি এখন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছ, পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর বেশি দেওয়া আর একটু দিতে হবে। তরকারি বুঝবো আর একটু দিয়ে দিচ্ছি আমি। এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একটু ঢেকে রাখবো। এখন আমাদের মূল তরকারি হয়ে গেছে। এখন মূল তরকারি রান্না শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। এটা মূলা হচ্ছে মনে করেন যে বাংলাদেশের অন্যতম মানে প্রিয় খাবার শীতকালে। হ্যাঁ, এখন আমার মূলা তরকারি রান্না শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।